আমরা তো সাহেবুল হাদিসকে বেদাতি বলতে পারবো না, আমরা তিনার পায়ের দুলার সমানীয় হতে পারবো না। তিনি কিতাবের মধ্যে লিখেছেন ইয়া নবী সালামু আলাইকা বলে রাসূলকে সালাম দেওয়া জায়েজ। এখন আমরা দিনে যদি বেদাতি হয়ে যায়, প্রথম নম্বর বেদাতি হচ্ছেন তাদের উস্তাদ, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আজ থেকে 1000 বছর পূর্বে জাবালে আবু কুবাইসে মুবারক হাতের আঙ্গুলের ইশারায় চন্দ্র দুই ভাগ হয়ে যায়। এইগুলো আমরা কিয়ামের মধ্যে দাঁড়াইয়া যখন নবীকে সালাম দেই, এইগুলো আমরা পাঠ করি, ঠিক কিনা? এইগুলাই তো আমরা পাঠ করি মিলাদের মধ্যে দাঁড়াইয়া। আমাদের নবী সৃষ্টির পর আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আমি আল্লাহ এবং ফেরেশতারা ইসাল্লুনা আলান নবী, আমি এবং ফেরেশতারা ইসাল্লুনা আলান নবী, নবীর উপর দুরূদ শরীফ পড়ে। আমি ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং আমার ফেরেশতারা, সুবহানাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ এবং ফেরেশতারা, আমিও দুরূদ শরীফ পড়ি, তোমরা পড়ো। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, তারপরে আয়াত, তারপরে শব্দে ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারগণ। ঈমানদার বলে আল্লাহ তাআলা কাদেরকে বলছেন? আমাদেরকে। কাদেরকে বলছেন? আমাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আমিও দুরূদ শরীফ পড়ি, আমার ফেরেশতারাও পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরাও সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ো, সালাত ও সালাম পাঠ করো। সুবহানাল্লাহ। যেটা আল্লাহ তাআলা বলছেন আমিও পড়ি, ফেরেশতারাও পড়ে, তোমরাও পড়ো এবং সালাত ও সালাম পাঠ করো। সালাত ও সালাম আমরা কিভাবে পাঠ করি? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এবং নামাজের মধ্যে আমরা রাসূলকে সালাম দিই, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। দুরূদের মধ্যে আমরা রাসূলকে সালাম দেই না? দুরূদের মধ্যে সালাম দেই না নি? আমরা যে মিলাদ পড়ি, কিয়াম করে সালাম দেই না নি? ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীকে আমরা সালাম জানাই, কারণ আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন তোমরা নবীর উপর দুরূদ শরীফ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং ইজ্জতের সাথে, সম্মানের সাথে সালাত ও সালাম পাঠ করো। কেউ করে বইয়া সালাম পাঠ করে, কেউ দাঁড়াইয়া সালাম পাঠ করে। আল্লাহ তাআলা তো বলেন নাই দাঁড়াইয়া পাঠ করো, শুইয়া পাঠ করো, যে কোনোভাবে পাঠ করো। সুবহানাল্লাহ, কত সুযোগ আছে। শুইয়ে শুইয়ে আপনি পড়েন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কবুল হয়ে যাবে। দাঁড়াইয়া দাঁড়াইয়া পড়েন, বসে বসে পড়েন, কোনো সমস্যা নেই, কারণ আল্লাহ তাআলা বলেন নাই দাঁড়িয়ে পড়ো, বসে পড়ো, শুয়ে পড়ো। আল্লাহ তাআলা বলেন সালাতু সালাম পাঠ করো। আমরা বেশিরভাগ দাঁড়াইয়া পড়ি, দাঁড়িয়ে পড়ি না? আমরা দাঁড়াইয়া পড়ি। কেন পড়ি? আমাদের পূর্ববর্তী যারা ছিলেন উলামায়ে কেরামগণ, ফুকাহায়ে কেরামগণ, দেওবন্দি উলামায়ে কেরামগণ যারা আছেন, তারাও দাঁড়াইয়া রাসূলকে সালাম দিয়েছেন। আমাদের পীর মুর্শিদ শামসুল উলামা আল্লামা সাহেব পীরা ফুলতলি রাহিমাহুল্লাহ, তিনিও দাঁড়াইয়া সালাম দিয়েছেন। তারা ভালো মনে করেছেন, দাঁড়াইয়া সালাম দিয়েছেন, এজন্য আমরাও দেয়, ঠিক কিনা? দেওবন্দ মাদ্রাসা আলী আসিল না কওমি আসিল? কওমি আসিল, জানেন না নি? দেওবন্দ মাদ্রাসা কওমি মাদ্রাসা ছিল। দেওবন্দের আলী আশরাফ আলী থানভী কওমিদের উস্তাদ, আমাদের উস্তাদ। সুবহানাল্লাহ, কওমিদের উস্তাদ, আমাদের উস্তাদ। মানে যারা বলে দাঁড়াইয়া মিলাদ কিয়াম করা বেদাত, তাদের উস্তাদ আমাদের উস্তাদ, তাদের উস্তাদ আমাদের উস্তাদ। তিনি একটা কিতাবের মধ্যে লিখেছেন বেহেশতি জেওয়ার, আমার কাছে আছে, যেটা অনেকে দেখছে। বেহেশতি জেওয়ার 6ষ্ঠ খণ্ডে 6 নম্বর খণ্ডে তিনি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই আয়াতের ব্যাখ্যা এনেছেন, এই আয়াতের তাফসীরে, যে রাসূলের জীবনী, মানে রাসূলের জীবনী আলোচনা করা আমাদের প্রত্যেকের দরকার, আমাদের প্রত্যেকের প্রয়োজন। রাসূলের জীবনীর আলোচনার মাজলিসকে কেউ বলে সিরাতের মাজলিস, কেউ বলে মিলাদের মাজলিস। তার মানে কেউ বলে সিরাতুন নবীর মাজলিস, কেউ বলে মিলাদুন নবীর। বিষয় একই, ভাষা ভিন্ন, বিষয় একই। রাসূলের জীবনে, যেমন আমরা যে এই সালাতু সালাম পাঠ করি, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা। নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমেনা, নবীজির দুধমা আলিমা, নবীজির রওজা মদিনা। আজ থেকে 1000 বছর পূর্বে জাবালে আবু কুবাইসে মুবারক হাতের আঙ্গুলের
যায়, চন্দ্র দুই ভাগ হয়ে যায়, এইগুলো আমরা কিয়ামের মধ্যে দাঁড়াইয়া যখন নবীকে সালাম দেই, এইগুলো আমরা পাঠ করি, ঠিক কিনা? এইগুলাই তো আমরা পাঠ করি মিলাদের মধ্যে দাঁড়াইয়া। এখন আপনি বসে বসে পড়েন, দাঁড়িয়ে পড়েন, সমস্যা নেই। আশরাফ আলী থানভী সাহেব লিখেছেন, এই মজলিসকে কেউ বলে মিলাদের মজলিস, কেউ বলে সিরাতের মজলিস, বিষয় একই, এক কথা, ভাষা ভিন্ন ভিন্ন। তার মানে আপনি যদি বলেন আমার ঘরে একটু মিলাদ আছে, মিলাদের অনুষ্ঠান আছে, মজলিস আছে, মিলাদ হবে। আপনি যদি বলেন আমার ঘরে একটু সিরাতের অনুষ্ঠান আছে, নবীর সুরত নিয়ে আলোচনা করা হবে, বিষয় একই, ভাষা ভিন্ন ভিন্ন, বলতে পারেন। মিলাদের মজলিসও বলতে পারেন, সিরাতের মজলিসও বলতে পারেন। কারণ আমরা যখন দাঁড়াইয়া রাসূলকে সালাম জানাই, আমরা নবীর এই জন্মের আলোচনা করি এবং রাসূলের জীবনের আলোচনা করি, ঠিক কিনা? রাসূলের জীবনী আলোচনা করি। নবী রহমত, শাহজাহানের রহমত নিয়ে এসেছেন, আমরা এইগুলোই কিয়ামতের মধ্যে পাঠ করি। আমরা নবীর সুপারিশ চাই, নবীর কাছে আমরা নবীর সুপারিশ চাই। এইভাবে আমরা রসুলকে সালাতু সালাম জানাই, দুরূদ শরীফ পড়ি। তো এই যে আশরাফ আলী থানভী সাহেব বলছেন, এইভাবে কেউ বলে সিরাতের মজলিস, কেউ বলে মিলাদের মজলিস, ভাষা ভিন্ন ভিন্ন, বিষয় একই। আশরাফ আলী থানভী সাহেব লিখেছেন, মিলাদের মজলিস, সিরাতের মজলিস শুধু রবিউল আউয়াল মাসে না, বছরে যে কোনো দিনে, মাসে মাসে, সপ্তাহে সপ্তাহে তোমাদের ঘরে ঘরে, দোকানে দোকানে রাসূলের জীবনী, জন্মের আলোচনা করা, সিরাতের আলোচনা করা তোমাদের জন্য জরুরি। সুবহানাল্লাহ। তো আমরা যে ঘরে ঘরে মিলাদ করি না, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, জায়েজ আছে নি? না, জায়েজ আছে নি? জায়েজ। কেন জায়েজ? আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, আশরাফ আলী থানভী, তিনারা কিতাব লিখেছেন, সেটা জায়েজ। এখন যদি আপনি বলেন যে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, এইভাবেও তো বলা যায়। ইয়া নবী সালাম আলাইকা তো কুরআনে কোনো জায়গায় নাই, হাদিসের কোনো জায়গায় নাই, সেটা বেদাত, নতুন আবিষ্কার হয়েছে। আপনারা চিনবেন মামুনুল হক সাহেবকে, সবাই চিনেন না? মামুনুল হক, যুবক যারা আছে, তারা মোবাইলে সবসময় ফেসবুকে বয়ান শুনে, তারা ছিলেন। মুজাফেরা অনেকে দেখলে ছিলেন। মামুনুল হক সাহেবের বাবার নাম হচ্ছে আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস, বাংলাদেশের বিখ্যাত একজন শাইখুল হাদিস ছিলেন। কওমি উগলের বড় মুহাদ্দিস, শাইখুল হাদিস, তিনি লিখেছেন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আমরা যদি ইয়া নবী সালাম আলাইকা বললে বেদাতি হয়ে যায়। প্রথম নম্বর বেদাতিকে ওই হুজুর, ঠিক কিনা? প্রথম নম্বর বেদাতি ওই হুজুর। আমরা তো শাইখুল হাদিসকে বেদাতি বলতে পারবো না, আমরা তিনার পায়ের ধুলার সমানীয় হতে পারবো না। তিনি কিতাবের মধ্যে লিখেছেন, ইয়া নবী সালাম আলাইকা বলে রাসূলকে সালাম দেওয়া জায়েজ। এখন আমরা দিনে যদি বেদাতি হয়ে যায়, প্রথম নম্বর বেদাতি হচ্ছেন তাদের উস্তাদ, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন।